মুনাফিকরা কাফের, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু এদের চেয়ে তাকে শাস্তি বেশি হবে। হিন্দুর চেয়ে মুনাফিকের শাস্তি বেশি, কাফের চেয়ে মুনাফিকের শাস্তি বেশি, ইহুদির চেয়ে শাস্তি বেশি। মুনাফিকরা জাহান্নামের নিম্ন দেশে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বুদ্ধা বসা আছেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে আছেন। এমন এক বিকট আওয়াজ আসলো, আল্লাহ রসুল চমকে উঠলেন, চমকে ওঠার মতো। তখন আল্লাহ রসুল বললেন, এইরকম শব্দ কেন? আজকে থেকে 70,000 বছর আগে জাহান্নামের পাশে একটা পাথর ছিল, সেই পাথরটা গড়ায়া ওই উপর থেকে নিচের দিকে পড়ছে। পাথরটা উপর থেকে নিচ পর্যন্ত পড়তে পড়তে 70,000 বছর চলে গেছে। তাহলে জাহান্নামের নিম্ন দেশ কত কত গভীর, যে পাথরটা পড়তে উপর থেকে পাথর পড়তে 70,000 বছর চলে গেছে। মানে মুনাফিক যারা, তাদেরকে কোনো কোনো বর্ণনায় আসছে এই জাহান্নামকে জাহান্নামে হাবিয়া জাহান্নাম বলা হয়। 7টি জাহান্নাম, তার ভিতরে অন্যতম এই জাহান্নামকে হাবিয়া জাহান্নাম বলে। এই জাহান্নামের ভিতরে মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে। আর মুনাফিকরা এই তলদেশে পড়ার পরে মনকে মন, টোনকে টোন, তাদের বুকের উপরে পাথর ফেলানো হবে। কোরআন শরীফের আয়াত আছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে তাদেরকে পাথর দিয়া জ্বালায়া শাস্তি দেওয়া হবে। এখন পাথর দিয়ে কেন জ্বালাবে? দুনিয়ার আগুন তো ফেস্টে টেস্টে এইটাতে সর্বপ্রথম শুরু করে। আর জাহান্নামের আগুন হলো তেজস্ক্রিয়। 3000 বছর আগুন দিয়ে আগুনকে পুরানো হয়েছে। এমন তেজস্ক্রিয় হয়েছে, তেজ হয়েছে আগুনের, যে ওই আগুনের উপরে আঙ্গুলটা রাখার সাথে কলিজা ঘুরে ছাই হয়ে যায়। দুনিয়ার আগুনের ভিতরে তো আঙ্গুল ঘুরে না যায়, কিন্তু জাহান্নামের আগুনের ভিতরে আঙ্গুলটা রাখার সাথেই কলিজা ঘুরে ছাই হয়ে যায়। কোরআন শরীফের আয়াতের ভিতরে আসছে। তো ওই আগুন ফেসতে লাগবে না, ওই আগুন জ্বালাইতে হলে সর্বপ্রথম পাথর লাগবে। পাথর এরকম ধরবে, পাথর ধাও করে জ্বলবে। দুনিয়ার আগুনের ভিতর যদি এরকম পাথর দেওয়া হয়, পাথর কি জ্বলবে নাকি? কিন্তু জাহান্নামের আগুন এত তেজ যে পাথর দিয়ে সর্বপ্রথম জ্বালানো শুরু হবে। মুনাফিকদের তলদেশে এরকম মন, যখন তলদেশে তারা পড়বে, তখন তাদের বুকের উপরে টোনকে টোন, মনকে মন, এই পাথর দেওয়া হবে। পাথর দেওয়ার পরে সেই পাথর তাদেরকে জ্বালায় দেওয়া হবে। তখন পাথর জ্বলতে থাকবে তাদের বুকের উপরে, তারাও পড়তে পড়তে কয়লা হতে থাকবে। ফি জাহান্নামা ফিহা খালিদিনা ফিহা, যে চিরস্থায়ী তারা থাকবে। ওই কিছুদিন শাস্তি দেওয়ার পরে যে আবার শান্তি হবে তা না। মুনাফিকরা কখনোই জান্নাতের ভিতর জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের সুগ্রাণও পাবে না। কিন্তু মুমিন বান্দা যারা গুনাহ করছে, হয়তো গুনাহ করার দরুন একবার শাস্তি পাবে, শাস্তি পাওয়ার পরে কোনো একদিন হয়তো আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। কিন্তু কাফের এবং মুনাফিক যারা, তাদেরকে কখনো আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে বাহির করা হবে না। আর একটা কথা হলো, জাহান্নামে এই মুনাফিক যারা, তাদের জানাজা পড়তেও আল্লাহ তাআলা নিষেধ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক ছিল, মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। বিভিন্নভাবে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দ্বীন আর ইসলামকে আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তো সে যখন মারা গেল, তার ছেলে আবার আব্দুল্লাহ নাম, ছেলে খুব ইমানদার খাঁটি মুসলমান ছিল। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা আমার আব্বারে দেন, মারা গেছে, জামাটা দেন, যাতে ওই জামা দিয়ে শাস্তি না হয়। আল্লাহ রসুল ছেলের অনুরোধে সেই জানাজায় গেলেন, জামা দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন থেকে জামা টানিয়ে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, ওটা তো মুনাফিক ছিল। আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহ তো আমার নিষেধ করেনি। এখন আল্লাহ রসুল গেলেন, জামা দিলেন, তার জানাজা পড়াইলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম মুনাফিকের জানাজায় কখনো পড়াবেন না, এরকম মুনাফিকের জানাজায় কখনো শরীক হবেন না। আর আপনি যদি একবার না 70 বারও তার জন্য দোয়া করেন, তাও আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করব না তার নিসবতে।
আল্লাহ রসুল চিন্তা করতে 71 বার দোয়া করলে আল্লাহ কবুল করবে? আল্লাহ তাআলা না বলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর দোয়া করতে থাকেন, তবু আমি আল্লাহ তাআলা এই মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। বলি নাউজুবিল্লাহ। তখন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা লিস্ট করলেন। এই লিস্ট করিয়া আল্লাহ রসুলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট দিলেন যে এইগুলো হলো মুনাফিক, এদের জানাজায় যাওয়া যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টটা দিয়েছে। তো মুনাফিক অত্যন্ত ভয়ঙ্কর। এই যে দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, একসময় এটা ভারত উপমহাদেশ ছিল। আর সেই সময় রাম আর বামরা এই দেশ শাসন করেন নাই, সেই সময় শাসন করেছেন মুসলমানরা। যেমন বাবর, বাবর নামটা কি হিন্দু নাকি? বাবর তিনি এই দেশ শাসন করেছেন। হুমায়ুন এই দেশকে সম্রাট শাহজাহান দেশকে শাসন করেছেন। তারপরে আপনার ফতেহ আলমগীর, যেটা না পড়লে মুক্তি হওয়া যায় না, একজন বাদশা ছিলেন, 80,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। সেই বাদশা তিনি ফতেহ আলমগীর লিখছেন, তিনি এই দেশ শাসন করেছেন। কিন্তু এই শাসনের পরে এখন এই ভারতবর্ষ তথা বাংলাদেশ, পাকিস্তান যে বড় বর্ষ ছিল, এটা মালায়ানদের হাতে গেল কেন? হিন্দুদের হাতে গেল কেন? আজকে মোদি কেন এই দেশ শাসন করবে? মনমোহন সিং কেন শাসন করবে? এটা তো মুসলমানের হাতে ছিল। এই প্রধান কারণ হলো একজন মুনাফিকের কারণে তাদের কাছে নেতৃত্ব চলে গেছে। এই মুনাফিক ছিল মীর জাফর। তার একটা ভুলের কারণে কত খেসারত আমাদেরকে দেওয়া লাগতেছে। তার এক ভুলের কারণে আমাদের চাচি শেখ হাসিনা তার উপর ভর করে বাংলাদেশের 18 কোটি থেকে 20 কোটি মানুষের উপরে সওয়ার হয়ে মানুষগুলা নির্যাতনের শিকার হয়েছে তার একটা ভুলের কারণে। কোরআনের উপরে শপথ করলো নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে নিয়ে, কোরআনের উপর শপথ করে যে আমরা বাঁচি আর মরি, ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ চালিয়ে যাব। এই শপথের সময় মীর জাফর ছিল। মীর জাফর বললেন যে হ্যাঁ আছি, শপথ করে বলতেছি। কিন্তু মীর জাফররে আবার এই ইংরেজরা, খ্রিস্টানরা, লাল চামড়ার গোষ্ঠী প্রবলন দেখালো, তুমি যদি নবাব সিরাজউদ্দৌলার পরাজিত করতে পারো, তোমার এই দেশের বাদশা বানায় দেব। এই বাদশাহীর প্রবলন পায়া নবাব সিরাজউদ্দৌলা আবার তাকে বানাইল সেনাপ্রধান, সেনা মার্কা, অর্থাৎ সেনাবাহিনী যারা আছে, যুদ্ধ যারা করবে তাদের প্রধান। সে যেদিক যাইতে বলবে সেদিক তারা যাবে। তো এই সেনাপ্রধান যখন বানায়া দিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ তুমুল ভাবে চলতেছে, ইংরেজরা পরাজিত হয়ে যাবে, পলায়ন করতেছে। এই মুহূর্তে মীর জাফর করলো যে যুদ্ধ বন্ধ করো, ওরা পলায় গেছে, ওরা আর আসবে না, তোমরা এখন বিশ্রাম নেও। তো কেউ বিশ্রাম নিতেছে, গোসল করতেছে, এটা সেটা করতেছে। এই মুহূর্তে এই মীর জাফর করে ইংরেজদের গুলো, ওদের কাছে অস্ত্র নাই, ওরা বিশ্রামে আছে, আপনি অ্যাটাক করেন। ইংরেজরা তখন অতর্কিতভাবে মুসলমানদের উপরে এই নবাব সিরাজউদ্দৌলা সেনাবাহিনীর উপরে আক্রমণ করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ফেলা। তখন এই ইংরেজদের কাছে ক্ষমতা চলে গেল। মীর জাফরের দেশের প্রেসিডেন্ট বানায় বলল যে তুই তো নিজের লোকের সাথে গাদ্দারি করা পারিস, আমাদের হাতে গাদ্দারি করতে তোর বাঁচবে না, সুতরাং তোরে বাদশা বানায় লাভ নাই, তোরে বানাইছি ওই যে উপরে বইছি চেয়ারে, এনে নামে। মীর জাফর নামলো, মীর জাফরে মারিয়ে ফেলা দেবে। এরপরে মুসলমান তো আর 5 হাজার গোলাম হইতে পারে না, ইংরেজরা তাদের 5 হাজার গোলাম হইল। গোলাম হওয়ার দরুন আস্তে আস্তে দিন যাইতেছে, আর তাদেরকে ইংরেজরা ক্ষমতা দিয়ে দিল এই মালায়ানরা। তো এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেটা বলেন ভারতবর্ষ, এটা যে মালায়ানদের হাতে গেছে, এর প্রধান কারণ ছিল এই মীর জাফর, এই মুনাফিক মীর জাফর। সুতরাং